ইকবাল ১৯৭০-এর দশকে গিটার বাজানো শিখেছিলেন। ১৯৬৬ সালে তিনি তার বন্ধু মুকিত ও আকাশকে নিয়ে নিজস্ব ব্যান্ড র্যাম্বলিং স্টোন গঠন করেন। ব্যান্ডটি নিয়মিত হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় পরিবেশনা করত। সঙ্গীত পরিচালক রবিন ঘোষ তাকে তার আসন্ন ছবি পিস ডে লা পথের জন্য সেশন গিটারিস্ট হিসেবে নিয়োগ করেছিলেন। এই অনুষ্ঠানগুলির একটিতে পরিচালক খান আতাউর রহমান ইকবালের সাথে দেখা করেন এবং তাকে আপন পর ছবিতে প্রধান চরিত্রে অভিনেতা হিসেবে কাজ করার প্রস্তাব দেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর ইকবাল ১৯৭০ সালের মাঝামাঝি থেকে নিয়মিত অভিনয় শুরু করেন। তিনি সূর্য সংগ্রামের সিকুয়েল সূর্যগ্রহণ, মাস্তান, বেদিন, চোর, অংশীদার, নয়নের আলো, আশীর্বাদ, অভিশঙ্কর, মর্যাদা, ছোবল, শিকার, যোগাযোগ, প্রেমিক, সুন্দর, অক্ষরশূন, অবুদন, গোবিন, মিসকন, শাহজাদা, চোরের বউ, উসিলা, শ্রদ্ধা, সাজানো বাগান, বন্ধু আমার, লাওয়ারিস, মহাশত্রু, লক্ষ্মীর সংসার, ছোবল সহ আরো অনেক চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি অভিনেত্রী ববিতার সাথে প্রায় ৩০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। ১৯৮০-র দশকের মাঝামাঝি সময়ে ইকবাল একটি একক অ্যালবাম প্রকাশ করেন। ১৯৯১ সালে লিভার ক্যান্সারে তিনি মৃত্যুবরণ করেন।